থেকে মাওলানা আব্দুল কাদের কোনো জোরপূর্বক জমি লিখে নেননি। প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও পাওনা টাকা পরিশোধের প্রতিশ্রুতি জ্ঞাপন। প্রিয় সাংবাদিক বৃন্দ, হাতীবান্ধাবাসী ও পাওনাদার বৃন্দগণ, আসসালামু আলাইকুম, আদাব। আমি ASM শামসুজ্জামান সেলিম, গ্রাম দক্ষিণ গড্ডিমারি, উপজেলা হাতীবান্ধা, জেলা লালমনিরহাট। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে গত 17/7/2025 খ্রিস্টাব্দ তারিখে SK আলিম নামক ফেসবুক আইডিতে এবং 17/7/2025 দৈনিক মানবজমিন পত্রিকা ও 28/7/25 তারিখে লালমনিরহাট বার্তা পত্রিকায় প্রকাশিত এবং 2/8/25 তারিখে এল নিউজ অনলাইন ও তিস্তা টিভি সহ বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত কালীগঞ্জে ইটভাটার মালিক ও মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে 40 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উত্থাপিত হয়েছে, যাহা আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি মিথ্যা ও বিভ্রান্তিমূলক। প্রকৃত সত্য হচ্ছে যে মাওলানা আব্দুল কাদের আমার ভাটার পার্টনার নন। উনি মাধ্যম হয়ে কয়েকজনের টাকা ভাটায় বিনিয়োগে সহযোগিতা করেছিলেন মাত্র। সহযোগিতা করতে গিয়ে 2021-22 অর্থ বছরে কাকিনা মোস্তফা মিয়া কামিল মাদ্রাসার শিক্ষক নারায়ণ চন্দ্রের 12 লক্ষ টাকার অগ্রিম ইট ক্রয়ে সহযোগিতা করেছিলেন, যার লভ্যাংশ সহ 15 লক্ষ টাকার চেক আমি প্রদান করেছিলাম। পরবর্তীতে 2022-23 অর্থ বছরে উক্ত টাকার বিপরীতে পুনরায় লভ্যাংশ সহ 18,66,700 টাকা প্রদানের নিমিত্তে আরেকটি চেক আমি ASM শামসুজ্জামান প্রদান করি। কৌশলের নারায়ণচন্দ্র গ্রান্টার হিসেবে মাওলানা আব্দুল কাদের সাহেবের নিকট থেকে 15 লক্ষ টাকার একটি চেক গ্রহণ করে। চেকটি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে নারায়ণচন্দ্র বিভিন্ন টালবাহানা করে এবং চেকটি ফেরত না দিয়ে গ্রান্টারের চেক দিয়ে মাওলানা আব্দুল কাদেরের নামে 15 লক্ষ টাকার একটি সম্পূর্ণ মিথ্যা মামলা করেন, যার নম্বর CR 9925, এবং নারায়ণচন্দ্র আমার নামেও 18,66,700 টাকার আরেকটি মামলা করেন, যাহার নম্বর লালমনিরহাট CR 165/24 হাতি। প্রকৃতপক্ষে নারায়ণচন্দ্র আমার কাছে 12 লক্ষ টাকা পাবেন। আমি মনে করি যে নারায়ণচন্দ্র অসত্য তথ্য প্রদানপূর্বক সাংবাদিক মোহাম্মদ আব্দুল আলিম কালীগঞ্জ এর মাধ্যমে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, সম্মানহানি ও হয়রানি করার উদ্দেশ্যে নারায়ণচন্দ্র মাওলানা আব্দুল কাদেরের নামে মিথ্যা মামলাটি করেছেন। একইভাবে উক্ত মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইদার রহমান 2021-22 অর্থ বছরে বিনিয়োগকৃত ইটের লভ্যাংশ সহ ফেরত পাওয়ার পর 2022-23 অর্থ বছরে পুনরায় 19 লক্ষ টাকার ইট ক্রয় করেন। তাকে ইতিমধ্যে 5 লক্ষ টাকা প্রদান করেছি। বর্তমানে অধ্যক্ষ মাওলানা সাইদার রহমান 14 লক্ষ টাকা আমার কাছে পাবেন, কিন্তু তাকেও লভ্যাংশ সহ চেক দেওয়ার কারণে 24,26,000 টাকার একটি মামলা করেছেন, যাহার নম্বর CR 159/24। আমাকে অবগত না করে আমার ছবি সহ বিভিন্ন পত্রিকা এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুক, এল নিউজ, তিস্তা টিভিতে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে, যাহার ফলে আমার রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক ক্ষতি হয়েছে বলে আমি মনে করি। উক্ত সংবাদের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বৃন্দ ও পাওনাদার বৃন্দ, আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে 2018 সালে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বঞ্চকি গ্রামে মেসার্স MSM ভাটা স্থাপন করি এবং আমি নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করি এবং অতঃপর 2020 সাল থেকে টংভাঙ্গা ইউনিয়নে অবস্থিত JRS ভাটার ও নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করি। উক্ত ভাটা দুইটি পরিচালনা করতে গিয়ে 2018 থেকে 2022 সাল পর্যন্ত 5 বছরে অগ্রিম ইটের লভ্যাংশ বাবদ বিনিয়োগকারীগণদের মাঝে প্রায় 7,20,00,000 টাকা আমি শামসুজ্জামান সেলিম প্রদান করি। 2023 সালে এসে ভাটা চালাতে হিমশিম খাই এবং সঠিকভাবে ভাটা শেষ করতে পারিনি। 2024 সালে ভাটা বন্ধ ছিল। আমি মনে করি আমার ব্যবসায়িক ভুলের কারণে অগ্রিম ইটের অতিরিক্ত লভ্যাংশ প্রদান এবং ম্যানেজারগণের কারসাজি ও গাফিলতির কারণে আমি ইটভাটার ব্যবসায় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হই। আমি কাহারও কাছে প্রতারণা করে, ভয়ভীতি দেখিয়ে
টাকা নেয়নি। সকলেই লাভের আশায় অথবা বাড়ি করার আশায় আমাকে অগ্রিম ইটের টাকা দিয়েছিলেন। 5 বছর সবাইকে ভালোভাবে ইট এবং লভ্যাংশের টাকা দিয়েছিলাম, কিন্তু 23 সালে এসে আমি ব্যবসায়িক ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ইট এবং লভ্যাংশের টাকা দিতে পারিনি। তবে জমি জমা বিক্রি করে হলেও কিছু পরিশোধ করার চেষ্টা করেছি। এখনো কিছু পাওনাদার রয়েছেন, ওনাদের তালিকা ইউনিয়নরি আমার নিকট রয়েছে। পাওনাদারগণের মধ্য থেকে ইতিমধ্যেই আমার বিরুদ্ধে 28টি মিথ্যা মামলা হয়েছে, যার মধ্যে ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী সরকারের নেতা ও কর্মীদের দ্বারা 22টি মামলা রুজু হয়েছে। আমার গ্রান্টার হওয়ার কারণে মাওলানা আব্দুল কাদেরের নামেও একটি মিথ্যা মামলা হয়েছে। মিথ্যা মামলাগুলো এই কারণে যে, যিনি 1,25,000 টাকা পাবেন তিনি মামলা করেছেন 5,25,000 টাকা, যিনি 10 লক্ষ টাকা পাবেন তিনি করেছেন 45 লক্ষ টাকার মামলা, যিনি 13 লক্ষ টাকা পাবেন তিনি করেছেন 33 লক্ষ টাকার মামলা, যিনি 17 লক্ষ টাকা পাবেন তিনি করেছেন 34 লক্ষ টাকার মামলা। আবার একজন ফাঁকা চেক নেওয়ার কারণে টাকা পাবেন 2 লক্ষ টাকা, মামলা করেছেন 35 লক্ষ টাকা। 28টি মামলা মিলে সবাই মিলে আমার কাছে টাকা পাবেন 1,20 লক্ষ টাকা, অথচ মামলা করেছেন 5,35 লক্ষ টাকা। এখনো 2-1 জনের কাছে 2-1 ব্ল্যাঙ্ক চেক দেওয়া রয়েছে এবং বেশ কিছু চেকও দেওয়া রয়েছে। ইতিপূর্বে যখন চেক এবং রিসিপ্ট দিয়েছিলাম তখন তাদেরকে বলেছিলাম টাকা পরিশোধ করব, এই মর্মে দিয়েছিলাম, এবং আমাকে চাপ প্রয়োগ করেও অনেকে এই আওয়ামী সরকারের আমলে চেক এবং টাকা নিয়েছে। পাওনাদারদের মধ্যে ইতিমধ্যেই একজন আলহাজ জালালউদ্দিন সাহেব ইন্তেকাল করেছেন, 20-25 জন খুবই অসুস্থ রয়েছেন, অনেকেই বিভিন্ন সমস্যায় পড়েছেন। তাদের জন্য বর্তমানে কিছুই করতে পারছি না। তবে আমাকে যেমন বিশ্বাস করে আপনারা টাকা দিয়েছিলেন, ঠিক তেমনইভাবে বিশ্বাস রাখুন, আমি সকলের প্রকৃত টাকা ফেরত দিবই ইনশাল্লাহ। কিছু পাওনাদারের মিথ্যা মামলার কারণে যদি আমাকে কারাগারে যেতে হয়, সেক্ষেত্রে হয়তো পাওনা টাকা পরিশোধ করতে আরও বেশি কিছুদিন সময় লাগবে। তবে আমি সকলের টাকা পরিশোধ করব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরেছেন, আরও ধৈর্য ধরতে হবে, আমাকে সহযোগিতা করতে হবে যেন আমি আপনাদের পাওনা টাকা পরিশোধ করতে পারি। আমি দীর্ঘ 32 বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং বিএনপির বিভিন্ন দায়িত্ব পালন করেছি এবং 5 বছর 2014 থেকে 2018 সাল পর্যন্ত উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছি। আমার জানা মতে আমি কারও কোনো ক্ষতি করিনি এবং করার চেষ্টাও করিনি। যতটুকু পেরেছি মানুষের উপকার করার জন্য নিরলসভাবে কাজ করেছি। 2018 সালের পর থেকে ইটভাটার ব্যবসায় গিয়ে ব্যবসায়িক ক্ষতিগ্রস্তের কারণে আমি পারিবারিকভাবে নিগৃহীত, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি। বর্তমান পরিস্থিতির কারণে যারা কষ্ট পাচ্ছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আবারও হলফ করে বলছি, মহান আল্লাহ যদি আমার উপর সহায় হন, আমি অবশ্যই সকল পাওনাদারদের টাকা পরিশোধ করব ইনশাল্লাহ। আমি সকলের কাছে দোয়া চাই, মহান আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখেন। এএসএম শামসুজ্জামান সেলিম, নির্বাহী পরিচালক, মেসার্স এমএসএম ব্রিক্স এবং বিগত দিনের মেসার্স জেআরএস ব্রিক্স, হাতিবান্ধা, লালমনিরহাট। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা নিশ্চয় জেনেছেন ইতিপূর্বে আমাকে ঘিরে এবং আমার সঙ্গে মাওলানা আব্দুল কাদেরকে ঘিরেও কিছু মিথ্যা বানোয়াট কথা উত্থাপিত হয়েছিল। এই কারণে আমার পাশেই রয়েছেন মাওলানা আব্দুল কাদের সাহেব, উনি কিছু বলবেন। তার আগে পত্রিকায় আরও একটি কথা উঠেছিল যে আমি নাকি ওনার কাছ থেকে বিভিন্ন কায়দা কৌশল করে জমি জমা লিখে নিয়েছি। এটাও সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। ধন্যবাদ আপনাদের সকলকে।